কাজ বকুল আমার রুমে কেউ যেন আয় না। আসসালামু আলাইকুম কলেজার বোনেরা। আসসালামু আলাইকুম কলেজার বোনেরা। এখন আমি ব্রেকফাস্ট করবো। কয়টা বাজে এখন? এখন 3টা বাজে। 3টা, এখন কিন্তু 3টা বাজে। বিসমিল্লাহ। ভিডিও বানাও। কালকে খাইছি। কয়টা বাজে? রাতের 1টা বাজে না? অন্য কয়টা বাজে? খাওয়া শুরু। একটা না খাই, পরে খান না, বিকালে খান না। এটা মজা মতো। দুয়া খুশি।
গোসল করছে 7 দিন পর। সারা শরীরে ডলে ডলে ধুইছি 7 দিনে। ময়লা মোটা ময়লা পড়েছিল। 2 ঘন্টা লাগা করে গোসল দিয়েছে, সব পরিষ্কার করছে। ভাবছিলাম তুমি গোলক কথা কইছি, এই দেখো লাইট করতেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম কলিজার বোনেরা। এখন আমি ব্রেকফাস্ট করবো। আমি তোমাদের কমেন্ট পড়ি না, তাই তোমরা রাগ করো। সরি টু সে, আমি অনেক ব্যস্ত থাকি। আমি যেটুকু সময় খানা দানার টাইম পাই ওইটুকু সময় লাইভে আসি। আমি এখন খাওয়ার টাইম, তাই একটু লাইভে আসতে পারছি, তা না আসতে পারতাম না। অনেক ঘষা মাঞ্জা করছি তো আজকে আমার একটু তো সমস্যা হইবে। স্বপ্নে সাজাবো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর স্কিন লাগতেছে। আল্লাহ ভরসা, আল্লাহ রহমতে, আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ সামনে দেখবো তোমাদের ক্রিম আপা অনেক কুটি কুটি হয়ে গেছে। আল্লাহর রহমত থাকলে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। খবর যারা ছোট করে কথা বলছে তাদেরকে দেখে দেবে। আমি চাই না তোমার, আমি মেরা দানা ছাড়িয়া। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিবাইয়া, আমি অন্ধকারে বন্ধ ঘরে যাব মরিয়া। তুমি ভয় কেন পাও প্রাণ স্বজনা আমায় দেখি। ও তোকে আমি তো প্রাণ স্বজনাই করি। যারা যারা ক্রিম নিবা কল দিবা। আমি বেটাই, আমি বেটি না, বেটাও সব কাম করি। আচ্ছা, আমি যখন গার্মেন্টসে চাকরি করতাম না, তখন কী করতাম জানো? তখন আমি ছেলেদের মেশিন চালাইতাম। কারণ ছেলেরা যখন ওভারলক ফ্যাটলক চালাইতো, আমরা তো সুইং মেশিন, মেয়েদের জন্য সুইং মেশিন, তো আমি সুইং মেশিন কখনো চালাইতাম না। আমি ওভারলক ফ্যাটলক এগুলো চালাইতাম। ছেলেদের সামনে হেল্পারি করতাম, তো খুব দ্রুত অপারেটর হয়ে গেছিলাম আমরা। কারণ কি সেজন্য যখন আর কি ছেলেরা না পাম্পম দিয়া খাতি খুতি দিয়া সবসময় আগে কাজ করে দিতাম। দিতাম আজা পানি নিয়ে, পানি খামো মিয়া, পানিটা নাইনা দিতাম, চামচাম করে দিতাম। আবার একটা গুতুম গাতুম ছিলাম, সুন্দর মন্দ ছিলাম, একটু সাজুগুজু লিপস্টিক দিতাম, টিপমিপ করতাম, সারা রাত্রে আদরও করতাম। খুব দ্রুত অপারেটর হয়েছে, মানে 7-8 মাসের অপারেটর, একদম সিনিয়র।
2 মাস ঠিক মতো ডিউটি করছি একদম সিনিয়র রিপোর্টার। খুব সেরা পিছন লাগছিল অনেকগুলা। পরে কি করছে জানো? আমি আবার না করি না, কেউ পিছনে লাগলে আমি কিছু করি না। পরে না আমি কি করছি না, তো মুখ দেখে পর ডিউটি করতাম, অন্য ফ্যাক্টরির চাকরি নিতাম, বুঝলাম সারা জ্বালায়। যেটা চাকরি নিয়েছিলাম আবার আমার ভালোই লাগে, সেরা মানুষের তো। আরে গরিব বড় লোক নাই, আমি ব্যাগটি হাতে খাতে দিয়ে চলতাম, বুঝো নাই? গ্যাঞ্জাম করলে গ্যাঞ্জাম বাড়ে। পরে আস্তে আস্তে প্রেম করি, অবশ্য বেশি করতে পারতাম না, কাজের প্রতি নেশা ছিল বেশি। অফার টফার পাইতাম, কাজের প্রতি নেশা ছিল। স্যাররা মেশিন না চালায় আমার দিকে চাই থাকে, বেশ সারা কাম করাবে। কারণ কিসের জন্য? আগে কাজ, কোম্পানির কাজ না করলে হবে? আগে কোম্পানির কাজ কর। আমি একটু কাজের প্রতি আগ্রহ ছিলাম, কাজে সিনিয়র রিপোর্টার ছিলাম, আমার দিকে সবাই ডরাইতো, কম বেশি অনেকেই ফুলের ভিতরে আদর করতো, ডরাইতো খালি যে ও কাজ ভালো করে, ও একটা বিচার দিলে খবর হয়ে যাবো গা, এর জন্য। ঠিক আছে, এটা ছিল মেন পয়েন্ট। দ্বিতীয়ত পয়েন্ট, আমাকে অনেক ভালোবাসতো। ছোট ছিলাম, গুত্তম গাত্তম ছিলাম, নাদোষ নিদোষ ছিলাম, কিছু করলে রাই গিয়া মাই গিয়া ফায়ার হয়ে যেতাম, তাই কেউ কিছু কইতে পারতাম না। সাহায্য বিসমিল্লাহ। ডান। আমি কাজ করতে পছন্দ করি। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ। স্বপ্নে সাজাবো, মনেতে বসাবো, স্বপ্নে সাজাবো, মনেতে বসাবো, তুমি আমার না হলে আমি প্রাণ যে হারাবো। স্বপ্নে মাইয়া মানুষ না। দেখলা তো কত কিছু খেলাম, হাঁপাই শুরু আমার খাওয়া। একটু পরে দেখবো আরো খাবো। একটু পরে দেখবো খাইতে খাইতে অজ্ঞান হয়ে যাবো। এখন আমি চুনো, পাউডার, লিপস্টিক সব লাগাবো শরীরে। মুখ কিন্তু সাদা হয়ে গেছে গাদা। এখন যারা ক্রিম নেবা কল দেবা। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কমেন্ট পড়েন না কেন? আমার ভাল লাগে না, মানুষ গালি দিয়ে দিয়ে চলে যাক, আমি চাই এটাই। আমি কাউকে গালি দিতে চাই না ভাই। দুইটা ভিডিও ছাড়লাম, দাঁড়াও। আয়নায় মুখ দেখে কেন এত চুপ, নিজেই দেখি তুমি। কিরে মাপা, আমি
ক্রিম নেবেন। আচ্ছা, ক্রিম নিলে আইডিতে নাম্বার আছে, আইডিতে সরাসরি কল দেন, ক্রিম নিতে পারবেন। আপনাদের জন্য অনেক ক্রিম রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ আমি। আসসালামু আলাইকুম। দেখি তো আসসালামু আলাইকুম কলিজার বোন, আপনি প্রশ্ন করেছেন ক্রিম। আপু, আমার মেস্তার জন্য ক্রিম নিতে চাই। মেস্তা, ব্রন, কালো দাগ, কালো স্কিন, ফসা করা, চোখের নিচে কালো দাগ কেটে যায়, সব ধরনের দাগ যাবে। 100% গ্যারান্টি সহকারে প্রোডাক্টটি বিক্রি করি। যারাই নিতে চাও সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে কল দাও। তোমার ক্রিম আপার নাম্বার আছে আইডিতে, নাম্বারে তুমি কল দিতে পারো। তো 100% গ্যারান্টি আছে, কোনো রকমের সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া আমার প্রোডাক্টে করবে না। যারা নিতে চাও কল দাও, এক্ষুনি কল দিয়ে দাও। সো আল্লাহ হাফেজ। আইসা নিলে কিন্তু ডিসকাউন্ট আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম কলিজার বোন। 4টা ভিডিও ছাড়লাম, এখন একটু বসে থাকি। পাগলি আপা, থ্যাংকস। শামিম খান, আমি তোমাদের সামনে টিকটক করে, তোমরা দেখো। আমার ইচ্ছে যখন যেটা হয় তখন সেটাই বলি। এখন আমার ইচ্ছে হইতেছে এটা করতে, আমি এটা করতেছি। সুন্দরী আপু, আপনার কাছ থেকে মেকআপ করতে চাই প্লিজ। আপনি কি বাসায় এসে মেকআপ করে? বাসায় এসে করে দিন, পেমেন্ট বেশি।
আমার কাজ এরকম হয় না। যারা ক্রিম নেবা কল দাও। আমার বাসা নবীনগর পল্লী বিদ্যুৎ। আশা যেমনি আশা যেমনি যাও গা, বলা আল্লাহ হাফেজ, বলা আল্লাহ হাফেজ, বলা আল্লাহ হাফেজ। যাও এখন তুমি চলে যাও, যাও ওখানে যা মুখ বলো যে আমার মুখে লোশন টোশন দিয়ে আমার চুল আশ্রয় দাও, এইভাবে লাইভে যাওয়া যাবে না। যাও যাও তাড়াতাড়ি বলো, শিগগিরই তোমার আব্বুকে বলো, যাও বলো যে মুখ টুক ফ্রেশ করে লোশন টোশন মেরে দিতে, এভাবে লাইভে আসা যাবে না। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আচ্ছা বলুক, পাগল ছাগল যেটা বলছে সেটা বলুক, বললেই কি আমি হয়ে গেলাম? বুঝতে হবে। আমার লাইভ চলাকালীন তো এখন কেন ফোন দিল, এটা দেখুন আমার লাইভটাই নষ্ট করে দিচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আপু আমি যে এই কয়েকদিন আগে দুটো ক্রিম নিয়েছিলাম বুঝছেন, আমি রংপুর থেকে বলতেছি। বলো। ক্রিম দুটো শেষ হয়েছে, আর দুটো ক্রিম অর্ডার করবো, তাই লিগে কালকে ফোন দিছিলাম। বিকাশ করো ওই নাম্বারে, বিকাশ পার্সোনাল বিকাশ করে কল দাও। 800 টাকা। মানে আপনার আপনার লাস্টে হলো 111 না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 111 দুইটা দুইটা ক্রিমের দাম কত নিবে? 800 টাকা পাঠায় কল দাও, ডেলিভারি চার্জ ফ্রি। আচ্ছা আপু হলো আজকে যদি আমি যে কোনো সময় পাঠাইলে আমি আপনার কল দিব যে আপু আমি পাঠিয়ে দিচ্ছি। তুমি টাকা পাঠাইয়া ভয়েস দিবা যে আপু আমি টাকা পাঠাইছি, এই ভয়েস দিলেই হইব। এই যে এখন আমি লাইভ করতেছিলাম তো লাইভটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? তুমি ভয়েস দেবে। আচ্ছা হোক, যখন হয় হোক, সমস্যা নাই। ওকে ওকে বোন, আল্লাহ হাফিজ। কত মানুষের মেসেজ করে আছে। যারা ক্রিম নেবা কল দাও। আমার ক্রিম দিয়ে মেস্তা ব্রন, কালো দাগ, কালো স্কিন, ফসা করে চোখের নিচে কালো দাগ কেটে যায়, সব ধরনের দাগ যাবে 100% গ্যারান্টি সহকারে। গ্যারান্টি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার প্রোডাকশন এগুলো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবা, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। বই কতটা ভিডিও ছাড়লাম দেখো তো। উদয় আমি এরকমেরই। আপু বেবিটা অনেক কিউট। ওরা চুলমুল আসছে সুন্দর করে ই না করে দেওয়া লাইভে আইব না। জিমনি জিমনি জিমকো জিমনি জিমনি এই যে মাম্মা মাম্মা এই দেখো এই দেখো এই দেখো জিমনি।
হ্যাঁ তোমার বাসা যায় সাজামু 15,000 টাকা হাজিবাকি যামু ওই ঢাকায় যামু দিলে যোগাযোগ করো দেখো ভাত নিয়েছি আমি ভাত নিয়ে আসি দাঁড়াও আমি খাবার নিয়ে আসি দাঁড়াও মনে কখন ডিম বাজি করতাম তো এখন সময় নেই যা আছে ওটা দিয়ে খাই জিম একটা ভাত পড়ছে উঠাইলাম আমি আবার খাবার নষ্ট করি না
পানি জিম একটু পানি খাও মা, একটু পানি দাও, পানি 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 পানি। পানি রাখবেন, ধরো ধরো ধরতে 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 ওই না 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 না, এমনি হাতে নেয় না তো শোনা, হাতটা পাচ্ছে কেমনি এমনি এমনি এদিকে যাও, ভাতের পাতিল নিয়ে হোক তোমার আমি খাওয়াই দিই, যাও ভাতের পাতিল, পাতিলটা ধরে দেও সে, যাও ভাতের পাতিল নিয়ে হোক, যাও যাও, হাতে ময়লা নেই, ভাতের পাতিলটা দিবার কইছে তোমার আব্বুর, যাও বলো, যাও ভাতের পাতিল নিয়ে হোক, যাও চামচ সুদ দেয়। আমার জামাই আছে, আমার পোলান আছে, এই দেখো ভাতের পাতিল লয়ে পড়ছে। আয়ো খাইবা না তুমি, আয়ো খাইবা না, আমার জামাই আছে, পোলাপান আছে, আমার বাসায় কাজের লোক আছে, আমি কেন আমি পানি নিয়ে বসবো? আমি সারাদিন সারা রাত আমি কষ্ট করি, কেন আমার এক ফুটা পানি কি মা, কি মা তুই আর এরকম করতেছিস? যখন মুছে তখন আমার কাছে আইব, যখন না মুছে তখন আমার কাছে আইব না। কি একটা অবস্থা বেড়া, সারাদিন সারা রাত আমি কষ্ট করি, খেতে জমিদার কমেন্ট পড়ে না, উত্তর দেয় না। হ্যাঁ এই তো বুঝতে পেরেছি, আমি পাতলি ভিতরে খাবা। এতক্ষণে বুঝতে পেরেছে নানি, আমার এতক্ষণে বুঝতে পেরেছেন। যারা কিরিম নিবা কল দাও, ওর ইচ্ছা হইলেও খাইবো, ইচ্ছা হইলেও আইব, ওর মন চাইছে এক নলা খাইছে, ওর মন চাবে না খাবে না।
বাপে গেলে জোর করে খাওয়াইতে চায়, খাইলে খাইব না খাইলে না খাইব, এত জোর কি? আত্রা না থোয়ার জায়গা থাকলে ভালো লাগে না, আরাম কইরা লই। বর্তাদা ভাত খাম তাই কি আরাম কইরা খামু? আসসালামু আলাইকুম। আমি এখন ভাত খাচ্ছি। মুখ কেন একদম করে গালাগালি করে কমেন্ট বক্সে, মুই কেমবা কিছুই বুঝি না। মোর সাথে কেমবা এত শত্রুতা আমি বুঝি না। থাক, আল্লাহ তারে ভালোবাসে, যার শত্রু থাকে। বিসমিল্লাহ। বর্তাদা মুই ভাত খাও, তাও মোর মুখত হাসি থাকে। বিসমিল্লাহ। এবার টুকাই তুইব এখন, কেমনটা লাগে? আমি ভাত টাত পালাই না জীবনে। এবার যা ময়লা পড়ছে, আরো উঠাইতে পারুম না। চিন্তা করো। দেখছো ভাত ফালা দিয়ে এলাম, আর পায়ের মধ্যে যদি লাগে। আপনি বেশি কথা বলেন কেন? আমি তো কোনো কথাই কইলাম না। মনে এইটুকু ভাত খামো।
মার সাথে তো ঝগড়া করার দরকার আছে কোন? কে কি বাজে কমেন্ট করে করুক কা, সো আমি হ্যাপি। আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ।